Hello everyone, Assalamu alaikum. This is Jakia Jaman Anika and you are watching Literature with Jakia. আজকের ভিডিওতে আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা I Wandered Lonely as a Cloud. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাইফ ডিউরেশন হচ্ছে 1770 থেকে 1850 সাল পর্যন্ত। তিনি একজন নেচার লাভিং পারসন ছিলেন। তার মোস্ট অফ দ্য রাইটিং হচ্ছে নেচার বেসড। ইভেন তিনি বলতেন তিনি যদি মানুষ না হয়ে অন্য কিছু হওয়ার সুযোগ পেতেন তাহলে তিনি নেচার হতেন। এই কবিতাটির আরো একটি নাম রয়েছে, সেটি হচ্ছে ড্যাফোডিলস। ড্যাফোডিলস হচ্ছে একটি ফুলের নাম। আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড অর্থ হচ্ছে আমি মেঘের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি। এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি একটু বলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথিকে নিয়ে একবার একটি লেকের পাশে বেড়াতে গিয়েছিলেন এবং সেই লেকের পাড়ের কিছু স্মৃতি তার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। যেহেতু আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে একজন পয়েট অফ নেচার, তিনি নেচার নিয়ে সবসময় লেখালেখি করতেন। তো যখনই তার সেই লেকের পাড়ের স্মৃতিগুলো মনে পড়েছিল তিনি এই কবিতাটি লিখেছেন, যেটি হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। এই কবিতায় টোটাল 24টি লাইন রয়েছে, 4টি স্তবক এবং প্রতিটি স্তবকে রয়েছে 6টি করে লাইন। এই কবিতার ইম্পর্টেন্ট থিমগুলো হচ্ছে ইমাজিনেশন অ্যান্ড মেমোরি, বিউটি অফ নেচার, এসকেপিজম অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, অ্যাপ্রিসিয়েশন অফ দ্য প্রেজেন্ট মোমেন্ট অ্যান্ড লাস্টলি কানেকশন টু দ্য পাস্ট। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথম স্তবকে ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছেন একদিন তিনি একাকী মুক্ত মনে একটি হ্রদের পাশ দিয়ে হাঁটছিলেন। তার মনে হচ্ছিল তিনি পাহাড়ের উপরে সমতলে মেঘের মতো ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করেই কবির নজরে পড়ল এক ঝাঁক ড্যাফোডিল, যেগুলো মৃদু বাতাসে সুন্দরভাবে দোল খাচ্ছে। আর এই দৃশ্য কবিকে বেকুল করে তুলেছিল। তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। দ্বিতীয় স্তবকে কবি ড্যাফোডিল ফুলগুলোকে ছায়াপথের উজ্জ্বল তারার সাথে তুলনা করেছেন, যার নির্দিষ্ট কোনো সীমারেখা ছিল না। এছাড়াও কবি বলেছেন যে তিনি এক নজরে 10,000 ড্যাফোডিল ফুল দেখেছেন। আসলে এক নজরে 10,000 ড্যাফোডিল ফুল কখনোই দেখা সম্ভব নয়, আর সেটা দেখা গেলেও গণনা করা সম্ভব নয়। আর এখানে ব্যবহার করা হয়েছে লিটারারি টার্ম হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে অতিরঞ্জিত করা। তৃতীয় স্তবকে কবি বলেছেন ড্যাফোডিল ফুলের পাশাপাশি সেই হ্রদের ঢেউগুলো নাচছিল, কিন্তু তাদের থেকে ড্যাফোডিল ফুলের আনন্দটাই যেন অনেক বেশি ছিল। এমন দৃশ্য দেখেও এমন মুহূর্তের সঙ্গী হয়ে একজন কবি কখনোই খুশি না হয়ে থাকতে পারবেন না। তখন কবি ভাবলেন এই দৃশ্য তার কাছে অমূল্য সম্পদ, যা কোনো জাগতিক সম্পদের সাথে তুলনা হতে পারে না। চতুর্থ স্ট্যান্জা অর্থাৎ লাস্ট স্ট্যান্জাতে কবি বলেছেন যখনই তিনি একাকী সোফায় বিষণ্ণ মনে বসে থাকেন তখনই তার মনের মধ্যে সেই ড্যাফোডিল ফুলগুলো ছবি ভেসে ওঠে। আর এটাই কবিকে স্বর্গীয় সুখ এনে দেয়, যা এই নির্জনতায় তাকে অনেক বেশি আনন্দ দেয় এবং কবির মন তখন ড্যাফোডিল ফুলের মতোই নেচে ওঠে। এই ছিল মোটামুটি এই কবিতাটির সারাংশ। অর্থাৎ এটি একটি স্মৃতিচারণমূলক কবিতা যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি নেচারের বর্ণনা এবং সেখানে ড্যাফোডিল ফুলের বর্ণনা দিয়েছেন এবং তিনি তার একাকী বিষণ্ণ মনে যখন থাকেন তখন সেই ড্যাফোডিল ফুলগুলোর স্মৃতি তার মনের মধ্যে জেগে ওঠে, আর সেই স্মৃতি থেকেই তিনি এই কবিতাটি রচনা করেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। And if you guys haven't yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon. Thanks for watching.